मुझे आसमां दिया तू मुझे रास्ता दिया, तू मुझे आसमां दिया तू मुझे रास्ता दिया, नेमतों से भर दिया सबसे बेहतर कर दिया, मेरे सर से पांव तक तेरे सनात सब दिया, मेरे सर से पांव तक तेरे सनात सब दिया, देखने को आंख देकर बोलने को लब दिया, देखने को आंख देकर बोलने को लब दिया। রহমান তো তিনি যদি সমুদ্রের সমস্ত পানিগুলোকে কালিতে রূপান্তরিত করা হয়, পৃথিবীর ভিতরে যত বৃক্ষ রয়েছে সবগুলাকে যদি কলম বানানো হয়, পৃথিবীর সমস্ত পানিকে যদি কালি বানানো হয়, সমস্ত গাছকে যদি কলম বানানো হয়, আর ওই কালিগুলাকে যদি গাছ নামক কলমের ভিতরে প্রবেশ করাইয়া যদি আজীবন লিখতে থাকা হয়, ওই বান্দার জীবন শেষ হবে। এই পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার গুণগান লেখে শেষ হবে না। আল্লাহ আল্লাহ ইচ্ছে শিরিত নাম শিরে সাকার মিকুনাত জাহান আল্লাহ আল্লাহ মেরা মাবুদ হায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক है कादरे रद्दुदारी बड़ो कमाल अंता रब्बी अंता हस्ती जुल जलाल तू ही कादर जलीलुल्लाह जहानार हर हाल तू ही मेरा निगाहदार। अल्लाह बोले बंदा ताकाइया देखो এই সুন্দর দেবদান করেছে বান্দা, তোর শরীরের ভিতরে তাকাইয়া দেখবি আল্লাহরে পাবি। তুই যদি তোমার 3.5 হাত বডির ভিতরে তাকাও আল্লাহরে পাইয়া যাবি রে বান্দা। একটু কি চিন্তা করে না তোর এই সুন্দর দুইটা চক্ষুকে দান করেছে, যার দ্বারা তুমি সুন্দর সুন্দর দৃশ্যগুলো তুমি দেখতে পাও। এই সুন্দর চক্ষু একমাত্র আমার রবের দেওয়া। এরে বান্দা তাকাইয়া দেখো, তোমার মতো কত বান্দা চোখে দেখে না, দুনিয়া কত সুন্দর কিচ্ছু দেখে না, মা বাবা কেমন তাও দেখে না, আত্মীয় স্বজন কেমন তাও দেখে না, কোথায় থাকে তাও দেখে না, কোন শহরে থাকে তাও দেখে না, কোন দেশে থাকে তাও দেখে না। তোমাকে আমাকে আল্লাহ তাআলা দয়া মেহেরবানি এত সুন্দর দুইটা চক্ষু দান করেছে। বান্দা তাকাইয়া দেখ, ওই মতো আমার মতো কত বান্দা কানে শুনে না, শ্রবণ শক্তি নাই, তাকে আল্লাহ তাআলা শ্রবণ শক্তি দেন নাই। অথচ তুমি আমি কত সুন্দর মাওলার দেওয়া কান দ্বারা আল্লাহ তাআলার কালামের তেলাওয়াত শুনতে পাই, মা বাবার কথা শুনতে পাই, আত্মীয় স্বজন কি বললে শুনতে পাই, আলোচনা সমালোচনা সবই আমরা কান দ্বারা শুনতে পাই। কিন্তু তোমার মতো হাজারো মানুষের কানে কান থাকা শক্তি নাই। বান্দা তুই কি একটু চিন্তা করো না যে পাও দিয়ে তুমি গুনাহ করো, যেই পাও দিয়ে তুমি গুনাহের স্থানে যাও, ওই পাও আল্লাহ তাআলা কত জনকে দেন নাই। ওরে বান্দা তাকাইয়া দেখ, পাও না থাকার কারণে হাইতে হাইতে করে গুনাহ করতে যাইতে পারে না। ও বান্দা তুই যে পা দিয়ে আল্লাহ তাআলা যে পা দিতে ওই পা দিয়ে গুনাহ করতে যাও, এরপর থেকে তো যে পা পায় না ওই বান্দা গুনাহ থেকে বেঁচে আছে, সেই বান্দা হিসেব থেকে উত্তম। আল্লাহ তাআলা তোকে পা দিয়েছে, পায়ের শুকর আদায় করলি না। আল্লাহ তাআলা তোকে দুইটা সুন্দর হাত দান করেছে, অনেক মানুষকে পা দান করেন নাই, ওই হাতের শুকর আদায় করলি না। আল্লাহ তাআলা তোর 3.5 হাত শরীরের ভিতরে কত সুন্দর করে সাজাইয়া গুছাইয়া আল্লাহ তাআলা
আমাকে সাজাইয়া গুছাইয়া একজন মানুষের রূপান্তর দান করেছে। ও বান্দা তাকাইয়া দেখ, তোর মতো কত মানুষ আছে খাইতে পারে না, টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, কিন্তু আল্লাহ তাআলা তাকে না জলে আমার খাওয়াইতেছে না। তোর মতো আমার মতো কত বান্দা তাকাইয়া দেখ, তা হাত পাইয়াও হাতের শক্তি বান্দা প্রয়োগ করতে পারে না, পা পাইয়াও পা দিয়ে চলতে পারে না, চক্ষু পাইয়াও চোখ দিয়ে দেখতে পারে না, কান পাইয়াও বান্দা কানের সবার শক্তি হারায় কানে শুনে না। বান্দা আমি তুমি কান পাইলাম, হাত পাইলাম, চক্ষু পাইলাম, আল্লাহর দেওয়া সমস্ত কিছু আপনার পাইলাম, কিন্তু তাকাইয়া দেখ আমি তুমি গুনার ভিতরে সারাদিন ডুবে আছি, আমি তুমি গুনাহের ভিতরে সারাদিন ডুবে আছি। ও বান্দা একবারও কি চিন্তা হয় না, আল্লাহ যদি আমাকে পাও না দিত, আমাকে চক্ষু না দিত, আমি কেমনে দেখতাম? আল্লাহ যদি আমাকে চক্ষু না দিত, আমি কেমনে মোবাইল দেখতাম, কেমনে গুনাহ দেখতাম? আল্লাহ যদি আমাকে পায়ের শক্তি না দিত, আমি কেমনে হাইটা হাইটা যাইতাম? আল্লাহ যদি আমাকে এই জিহ্বার শক্তি না দিত, কেমনে বুঝতাম নানান ধরনের ফলের, নানান ধরনের স্বাদ? আল্লাহ যদি আমাকে সেই শক্তিগুলা না দান করত, তাহলে আমি আল্লাহ তাআলার নামে আমাকে কেমনে বুঝতাম যে আল্লাহ তাআলা কেমন? বান্দা আল্লাহ তাআলা তোকে এই সমস্ত জিনিস দিয়া বুঝাইছে যে বান্দা দেখ দেখ, আল্লাহ তাআলা যদি তোকে যদি তোর এই যে নাকটা যে বরাবর আছে ওই বরাবর থেকে যদি তোমার নাকটা এই স্বামীর নিচ বরাবর দিত, তাহলে দেখতে কেমন দেখাইতো? ওরে বান্দা, আল্লাহ বান্দাকে যেভাবে বানাইলে সুন্দর দেখা যাবে সেভাবেই বান্দাকে তৈরি করেছে। ওরে বান্দা একটু তাকাইয়া দেখ, মশারির ছিদ্র কত ছোট, সেই ছোট্ট মশারির ছিদ্র দিয়া রাত্রে ঘুমাইলে মশা ঢুকে, কিন্তু তাকাইয়া দেখ তোর কানের ছিদ্র মশারির ছিদ্র থেকে বড়, কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতা দ্বারা নিয়ন্ত্রণ করার কারণে তোর কানের ভিতরে কোনো পোকামাকড় ঢুকে না। তাকাইয়া দেখো রে যুবক, ও আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে কেন? বলে এত নাজ নিয়ামত দান করেছি, এত নাজ নিয়ামত দান করেছি, নাজ নিয়ামত পাইয়াও আমি আল্লাহর শুকর আদায় করো না। আপনাকে আমি আল্লাহ যা দিছি এগুলোর দাম নাই, এগুলোর দাম নাই। ওরে বান্দা একটা ঘটনা বলি শোনো। হারুন রশিদ নামে এক বাদশা, বাদশা হারুন রশিদ আব্বাসী খেলাফতের ছিল। বাদশা হারুন রশিদের দেশে একজন থাকলা ছিল, ওই বান্দা দুনিয়ার বড় পাগল নয়, ওই বান্দা আল্লাহর বড় পাগল, ওই বান্দা আল্লাহর বড় আশিক। বাদশা হারুন রশিদ চারদিন নিজেকে ডাক দিয়া কয়, ওই পাগলাকে ডাকো, পাগলার নাম ছিল বাহলুল, ওই বাহলুল পাগলাকে ডাক দাও। বাদশা যখন বাহলুল পাগলাকে বাদশা বাসভবনে ডাকলেন, আর বাহলুল পাগলা উপস্থিত হওয়ার পর বাহলুল পাগলা যখন বাদশার সামনে উপস্থিত হয়, বাহলুল পাগলার সামনে বাদশা তার খাদেমকে ডেকে বলে, ও খাদেম এক গ্লাস পানি দাও। পানি পান করার জন্য বাদশাকে যখন টেবিলের সামনে এনে দেওয়া হলো, বাহলুল পাগলা ওই সময় তার সামনে বসা ছিল। বাহলুল ডাক দিয়া কয়, বাদশা, বাদশা তখন পানি খাওয়ার জন্য হাতের ভিতরে নিল। বাহলুল পাগলা ডাক দিয়া কয়, বাদশা পানি খাওয়ার আগে আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নের উত্তর দিয়া যান। পানি খাওয়ার আগে আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নের উত্তরটা দিয়া যান। তখন বাদশা বলে, পানি খাওয়ার পরে তোমার প্রশ্নটা করো, আগে পানি খাই। বলে না না হবে না, আমি পানি খাওয়ার আগে আপনাকে প্রশ্ন করব। বলে হ্যাঁ তাহলে করো। বাহলুল পাগলা ডাক দিয়া কয়, বাদশা হারুন রশিদ, এই পানিটা আপনি পান করার জন্য আসলেন, পানি পান করবেন। এই পানিটা যদি আপনি মরুভূমির ভিতরে কোনো এক জায়গায় আপনার কঠিন তৃষ্ণা লাগে গো, ওই মুহূর্তে যদি আপনার এক গ্লাস পানি পানের জন্য যখন ইচ্ছা হবে, তখন যদি কেউ আপনাকে, আর ওইখানে যদি একজন পানি বিক্রেতা এক গ্লাস পানি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে, তখন ওই পানি বিক্রেতাকে আপনি এই এক গ্লাস পানির বিনিময়ে কি দিবেন? বলে যদি এই কঠিন মুহূর্তে এই মরুভূমির বালির চরে যদি আমাকে কোনো পানি বিক্রেতা আমাকে
আমাকে এক গ্লাস পানি পান করায় আমার তৃষ্ণার্ত মুহূর্তে, আমি তখন যদি সে আমার রাজত্বের অর্ধেক চায়, আমি আমার রাজত্বের অর্ধেক তাকে দিয়ে দিব। এবার বাহলুল পাগলা ডাক দিয়া কয়, এবার আপনি পানি পান করেন। এবার বাচ্চার কথায় বাহলুল পাগলার গলায় বাচ্চা পানি পান করা শুরু করলো। পানি যখন পান করা শেষ, তখন বাহলুল পাগলা আবার বলে, বাদশা সাহেব, যেই পানি আপনি পান করলেন, ওই পানি যদি আপনার এমন একটা মুহূর্ত হয় যে পানি আপনি পান করার পরে পানি আপনার প্রস্রাবের মাধ্যমে বাইর হইতেছে না, তাহলে তখন আপনি কি করবেন? এবার বলে, যদি এমন কোন ডাক্তার আসে যে ডাক্তার বলে আপনার প্রস্রাব হইতেছে না, ওই প্রস্রাবের ব্যবস্থা করে দিবে যেন প্রস্রাব হয়, প্রস্রাবের মাধ্যমে আপনি এই পানিগুলো নিষ্কাশন করতে পারবেন। এবার বলে, ওই ডাক্তার যদি আপনার কাছে কি চাইলে আপনি আপনার এই অসুস্থ থেকে সুস্থতায় রূপান্তর করে দিবে, আপনি তখন তাকে কি দিবেন? এবার বাদশা হারুন রশিদ ডাক দিয়া কয়, বাহলুল, ওই সময় যদি ডাক্তার চাই আমার থেকে যদি সে আমার রাজত্বের অর্ধেক চাই, আমি তাকে দিয়ে দিব। তখন এবার ডাক দিয়া কয়, বাহলুল ডাক দিয়া কয়, বাদশা সাহেব, এক গ্লাস পানি পান করার জন্য আপনি আপনার রাজত্বের অর্ধেক দিয়ে দিবেন। আমার ওই পানিগুলা প্রস্রাব পান করে বাইর না হওয়ার কারণে সুস্থ হইতে আপনি আবার ডাক্তারকে আপনার রাজত্বের অর্ধেক দিয়ে দিবেন। তাহলে আপনি একবার কি চিন্তা করে দেখেছে যে আপনার রাজত্বের ক্ষমতা এক গ্লাস পানি পরিমাণ নাই? ওরে বান্দা, তাকাইয়া দেখো বাহলুল কোথায় গিয়ে আঘাত করছে। এবার বাহলুল কয়, বাদশা সাহেব, আপনার যে ক্ষমতা, আপনার যে রাজত্ব, এই রাজত্ব আমার মাওলার দরবারে এক গ্লাস পানি পরিমাণ নাই। তু মুঝে আসমা দিয়া, তু মুঝে রাস্তা দিয়া, তু মুঝে আসমা দিয়া, तू मुझे रास्ता दिया, नेमतों से भर दिया, सबसे बेहतर कर दिया, मेरे सर से पाँव तक तेरे सनात सब दिया, मेरे सर से पाँव तक तेरे सनात सब दिया, देखने को आँख देकर बोलने को लब दिया, देखने को आँख देकर बोलने को लब दिया। ও দয়ার মালিক, আপনি আমাকে আমার মনে সাহায্য দিয়েছেন, চলাচলের জন্য আপনি আমাকে রাস্তা দিয়েছেন, চলাচলের জন্য আপনি আমাকে জমি দিয়েছেন,